আসসালামু আলাইকুম গাইস। খুব হাঁপানি হয়ে গেছে, তার কারণ হচ্ছে কিডনিতে বের হয়েছিলাম। এটা হচ্ছে এমন অবস্থা শুরু করে দিছে, আমার ঘাম চুরাই দিছে অলরেডি। কারণ এটা হুট করে হচ্ছে বৃষ্টিতে ভেজা ছিল, ওর কি হয়েছে, কি মুড নিচ্ছে জানি না, স্টার্ট নিচ্ছে না। বাসা থেকে বের হয়েছি খুব ভালো, একটু আসার পরে হচ্ছে কি জানি ছাড়া ছাড়া টমটমের মতো হচ্ছে আওয়াজ করতে, তারপর হুট করে বন্ধ হয়ে গেছে। এখন আর স্টার্ট নিচ্ছে না, জানি না কি হয়েছে। অনেকটা ঠেলে নিয়ে আসছি, তারপর স্টার্ট হচ্ছে না। দেখি এরকম পর্যন্ত আমাকে নিয়ে যায়। জীবনের সেকেন্ড টাইম হইতেছে গাড়ি নিয়ে যেতেছি, এত কষ্ট বাইক চালা। ভাই, বউ পালা অনেক সহজ, কিন্তু গাড়ি পালা সহজ না। আপনার বউ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে বউরে আপনি গাড়িতে করে পাঠাই দিবেন হসপিটালে, কিন্তু যদি এই গাড়ি নষ্ট হয়ে যায়, এই গাড়ি তো আর আপনার মনে করুন যে এটা পাঠানো যাবো না, এইটারে আপনার ঠেলা লয়ে যেতে হইব। আমার একদম শেষ। অনেক বছর আগে হচ্ছে এই গাড়ি টানছিলাম, আমাদের বাড়ি থেকে হচ্ছে অনেকটা দূর পর্যন্ত ঠেলে নিয়ে গেছিলাম। এখন আবার ঠেলে নিয়ে যেতেছি, আল্লাহ জানে যে কি রূপ ধরে। বাজারে অলমোস্ট আর যাইতে লাগবে 10 মিনিট পরে হচ্ছে আবার আপনাদের মাঝে আসবো। এটার মেইন প্রবলেমটা কি হচ্ছে সেটা নিয়ে। আর আম্মু হচ্ছে দিছিল হচ্ছে বাজার করার জন্য, বাজার করা হাওয়া, কিছু বলার নাই। তো লেটস গো। হচ্ছে চলে আসলাম গ্যারেজে গাড়িটা নিয়ে, আর এই যে গাড়িটা এখন হচ্ছে রাখছি। আর ভাইয়া একটু ভিতরে। বাইকটা সার্ভিস করা হইলো, আসলে ফ্ল্যাগটা একদম পুড়ে গেছিল, ফ্ল্যাগটা চেঞ্জ করলাম। বাইক হচ্ছে ওকে, বাট আমি সন্দেহ করছিলাম এটাই যে ফ্ল্যাগটা হইতে শেষ, কারণ গাড়ি চালানোর একটা অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতা থেকে বলছিলাম যে ফ্ল্যাগটা নাকি শেষ। তো ফ্ল্যাগ লাগাইছি, আর এখন গাড়ি ওকে। এখন আমার যে টুকটাক যে কাজগুলো আছে সেই কাজগুলো শেষ করি। একটা দুর্ভাগ্য হলো যেটা, বাইকটাকে সার্ভিস করার পরই হচ্ছে স্টার্ট দেওয়ার পরই বাইকটা আবার নষ্ট হয়ে যায়। এদিন আর ঠিক করতে পারিনি, তাই জন্য হচ্ছে বাইকটা ওইখানে রেখে চলে আসছিলাম। কালকে থেকে গাড়ি চলতেছে, এই গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি। এটা হচ্ছে কি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে বেরোবার একটা জ্বালা। এই হসপিটাল থেকে ওই হসপিটাল, ওই হসপিটাল থেকে ওই হসপিটাল দৌড়াচ্ছি, কিন্তু গাড়ি যে কি রূপ হচ্ছে সেটা ধরতে পারতেছে না। কালকে 9টা পর্যন্ত হচ্ছে এই গাড়িতে ছিলাম, ধরতে পারি নাই। সকালে আসছি, তা নাকি সে নাকি পারবে না, আর পারলেও নাকি আরো লেট হবে, তার হাতে অনেক কাজ আছে। এই জন্য হচ্ছে মূল কথা হচ্ছে পারবে না, এটা হচ্ছে আসল কথা। তো এখন হচ্ছে অন্য একটা জায়গায় যাচ্ছি, আর আমার কম পক্ষে আধা ঘন্টার মতো লাগবে হাইটে যাইতে। আর এখানে কেউ হেল্প করবে ওইরকম ভাবে কাউকে পাচ্ছি না, কারণ অটোতে বা নেওয়া লাগবে হচ্ছে রশি করে। একটা অটোতে রশি নেই, কেন এগুলো তো আপনার ওইরকম বেশি মাল টানে না। আর অনেক বাইকার্স বাইরে যাচ্ছে, কিন্তু কেউ হেল্প করতেছে না যে একটু পুজো নিয়ে যাই। তো চলুন গ্যারেজে যাই। আর রাস্তায় কথা হচ্ছে না, গ্যারেজে যাওয়ার পরে কথা হচ্ছে। আর গ্যারেজে অলরেডি হচ্ছে আব্বু চলে গেছে, আব্বুকে হচ্ছে অটো করে পাঠিয়ে দিয়েছি। আমি যাচ্ছি হেঁটে হেঁটে গাড়ি নিয়ে। তো দেখা যাক কোন পর্যন্ত আজকে আমাকে বাইকটা নিয়ে যাই। পয়সা হচ্ছে গেছে, একটা গাড়ি পেলাম, এটাতে নিয়ে যাইতেছি, দেখা যাক। ডাবল পাট করে দিতা হচ্ছে আমার গাড়ি সার্ভিসিং ডান। বাসায় চলে আসছি, আর ভিডিও করার ভাই ধৈর্য নাই। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর প্লিজটা ফলো দিয়ে রাখবেন। টাটা, আসসালামু আলাইকুম।